গুড মর্নিং, আমি ঋতু। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো আজকের দিনটা এখান থেকেই শুরু করা যাক। স্বরূপ আর বাবান বেরিয়ে গেছে, আমার মোটামুটি অনেকটা কাজ হয়ে গেছে। বুকানকে ঘুমটা পাড়িয়ে দিয়েই আমি কাজে হাত দিয়ে দিয়েছি। আর তেলটা না ফুরিয়ে গেছিলো জানো তো, সেই জন্য তেলটাও একটু ঢেলে নিচ্ছি। তেলটা ঢালার আগে কন্টেনারটা যদি একটু ধুয়ে নিতাম ভালো হতো, কিন্তু আজকে সময় নেই, কারণ কন্টেনারটা ধুতে গেলে অনেকক্ষণ সময় লেগে যাবে। তেলের জিনিস তো, সেই জন্য আজকে আর ধোবো না। একদিন সব কন্টেনারগুলোকে ধুতে হবে। অনেক দিন হয়ে গেছে কন্টেনারগুলো ঠিকঠাক মতো ধোয়া হয়নি। আর তেলের জিনিস দেখবে একটু গরম জল করে ধুলে ভালোভাবে পরিষ্কার হয়, সেটা একটু হাতে সময় নিয়ে করতে হবে। তেলটা ঢালতে গিয়ে দেখছি একটা হলুদের প্যাকেট কাটা অবস্থাতে পড়ে আছে, সেই জন্য সেটাকেও ঢেলে নিচ্ছি, নাহলে খারাপ হয়ে যেতে পারে। সংসারের কাজ করতে করতে তোমাদের সাথেও অনেক গল্প করি, তোমাদের সাথে অনেক কথা শেয়ার করতে পারি, এই জন্য না মনটা খুব ভালো লাগে জানো তো। সংসারের টুকিটাকি কাজ করতে করতে সময় যে কোথা থেকে বেরিয়ে যায় বুঝতেই পারি না। আর ভিডিও করার পর থেকে না আমার হাতে একদমই সময় থাকে না, কারণ ভিডিও এডিটিং থাকে, ভয়েস দেওয়ার থাকে, অনেক কাজ থাকে। আর সেই সব করতে করতে বাকি সময় আমি আর পাই না যে কারোর সঙ্গে একটু বসে গল্প করব ফোনেতে। অনেকে এটাও ভাবতে পারে ভিডিও তো ভাইরাল হচ্ছে না, ভিডিও তো সেরকম কেউ দেখছে না, তো একটা ভিডিওর জন্য এত খাটার কি আছে। কিন্তু কি বলতো, আমার জীবনের এই যে গল্পগুলো আর আমার জীবনযাপনগুলো, প্রতিদিন যে আমি ছোট ছোট করে একটা ভিডিও বানিয়ে রাখছি, এগুলো কিন্তু আমার কাছে একটা স্মৃতি বলতে পারো। আমার জীবনযাপনগুলো যদি 5টা মানুষও যদি দেখে, আমাকে যদি 5টা মানুষ চেনে, আমার পুরো ফ্যামিলিটাকে যদি 5টা মানুষ ভালোবাসতে পারে, তাহলে কেন এটা খারাপ বলো? এটা তো ভালোই। আমার কাছে তো এটা খুব ভালো লাগে যে অচেনা অজানা মানুষ কত বহু দূর থেকে আমাকে চিনছে, আমার ফ্যামিলিকে চিনছে, এটা কোথায় খারাপ? আর আমি তো কাজ করতে করতে সব কিছুটা করছি, এটা তো কোনো দিক থেকে খারাপ হতে পারে না। অনেকে কিন্তু ভিডিওতে ভিউজ কম আসছে বলে মন খারাপ করছো, ভিডিও করা ছেড়ে দিচ্ছ, এটা কিন্তু করো না। এগুলো একটা ছোট ছোট স্মৃতি, যেগুলো তোমার থেকে যাবে, তোমার বয়স হয়ে যাবে, তোমার কিন্তু পরের প্রজন্ম তোমার এই ভিডিওগুলো দেখতে পারবে, তুমি কেমন ছিলে, তোমার ব্যবহার কেমন ছিল, সব কিছুটাই কিন্তু দেখতে পারবে। আমি একটা জিনিস খুব ভালোভাবে মাথায় নিয়ে নিয়েছি জানো তো, আমার এই চ্যানেলটা কিন্তু আমি কোনো দিন বন্ধ করব না। ভিউজ কম আসছে, ভাইরাল হচ্ছে না, ঠিক কথাই, নতুন করে হয়তো আবার একটা চ্যানেল ক্রিয়েট করব, কিন্তু এই চ্যানেলটা আমি কোনো দিন বন্ধ করব না। এই চ্যানেলটাকে কিন্তু আমি রেখে দেবো। এই চ্যানেল থেকে আমি কিন্তু অনেক কিছু শিখতে পেরেছি। ইউটিউব সম্বন্ধে আমার কোনো ধারণাই ছিল না, যেহেতু আমার ফ্যামিলিতে কেউ এই কাজটা করে না, সেই জন্য আমি কিচ্ছু জানতাম না। তো যা কিছু শেখা আমার এখান থেকেই শেখা। অনেক ভুল করেছি, অনেক ভুল করছিও, তো সেই জন্যই হয়তো চ্যানেলটা বসে গেছে, সেই জন্যই হয়তো ভিউজটা পাচ্ছি না। তো ঠিক আছে, এই নিয়ে আমি কোনো মাথা ব্যথা করি না, কোনো মন খারাপও করি না। আমি স্বরূপকে বলেছি নতুন করে আরেকটা চ্যানেল আমি ক্রিয়েট করব, সেইটা হয়তো ভালোভাবে করতে পারবো। আর বাবান একটু বড় হয়ে গেলে ও অনেকটা সামলে নিতে পারবে, আমি হয়তো একা হাতে সবটা সামলাতে পারছি না। নিজের অনেক ভুল আছে, সেই ভুলগুলো আমি বুঝতে পারছি যে এগুলো আমার ভুল, তো সেই জন্যই হয়তো চ্যানেলটা ঠিকঠাক মতো গ্রো করতে পারছে না। তোমাদের উদ্দেশ্যেও এটাও আমি বলতে চাই যে তোমরাও দেখো নিজের ভুলটা কোথায় আছে, নিজের ভিডিওর কি কি তোমরা ভুল করে ফেলছো, সেই জন্যই হয়তো ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না। সেই ভুলগুলোকে সংশোধন করো, আমিও করে যাচ্ছি, চেষ্টা চালিয়ে যাচ্ছি, তোমরাও চেষ্টা চালিয়ে যাও। তবে হ্যাঁ, এটা আমি ভালোভাবে বুঝতে পারি, আমার প্রতিটা ভিডিও কিন্তু সবাই খুব ভালোবেসে দেখে, এই জন্যই আমি ওয়াচ টাইমটা খুব ভালোভাবে পাই। যে কটা মানুষই দেখুক না কেন, আমার ভিডিও কিন্তু পুরোপুরি তারা দেখে। এটা আমার কাছে একটা খুব বড় পাওনা যে আমার ভিডিও এত সুন্দরভাবে ভালোবেসে সবাই দেখছে। আমার শরীর খারাপ হয়েছে, এটা আমি কাউকে ফোন করে বলিনি, অথচ সবাই জেনে গেছে যে আমার শরীর খারাপ হয়েছে। কারণটা হচ্ছে ভিডিও আমার সবাই দেখে বলেই অনেকে জেনে গেছে যে আমার শরীর খারাপ হচ্ছে, তারা কিন্তু ফোন করে আমার খোঁজ খবর নিচ্ছে। তো এইগুলো না খুব ভালো লাগে, যখন কেউ খোঁজ খবর নেয়, যখন আমার ভিডিও দেখে কেউ কমেন্ট করে আর আমাকে ফোন করে বলে যে তোমার ভিডিও দেখে এগুলো জানতে পারলাম, তাই ফোন করেছি। এই কথাটা শুনে না সত্যিই খুব ভালো লাগে।
কালকে আমাদের পাড়াতে শীতলা উপোস আছে, তো ঠান্ডার উপোস যেটাকে বলা হয়। তো সেই জন্য রাত্রিবেলা সমস্ত খাবার করে রেখে দিচ্ছি। আলুর তরকারি করেছি, সিমুই করেছি আর লুচি করে নিচ্ছি, কারণ আমাদের এই ঠান্ডার উপোসে লুচি খেতে হয়, ভাত খেতে নেই। অনেক জায়গায় পান্তা ভাত খেতে হয়, কিন্তু আমাদের না দুবার করে হয় বছরে শীতলা উপোস। তো এই জন্য একটা উপবাসে আমাদের লুচি খেতে হয়, শুকনো খাবার খেতে হয়, আর আরেকটা উপবাসে আমাদের পান্তা ভাত খেতে হয়। অনেকেই শীতলা পুজো আছে, অনেকেই জানো শীতলা পুজোর ব্যাপারে, সেটা আর আলাদা করে কি বলবো। অনেকেই এখন দেখছি পাড়ার মধ্যে গরম খাবার করে খাচ্ছে, কিন্তু আমি এখনো পর্যন্ত গরম খাবার কোনোদিনও করিনি। আগের দিন রাত্রির বেলা সমস্ত কিছু খাবার করে রাখি, পরের দিন আমরা সেই খাবারটাই খাই। কিন্তু বুকান এখন যেহেতু খুব ছোট, সেই জন্য চিন্তা করছি বুকানকে কিন্তু এই বাসি খাবারটা খাওয়ানো যাবে না, ওর হয়তো শরীর খারাপ করে যেতে পারে। সেই জন্য বুকানকে অল্প করে কিছু খাবার করে দেবো। আজকে বিট্টুর জন্মদিন আছে, সেই জন্য দেখো আমরা সবাই চলে এসেছি, ও কেকটা কাটবে। দিদি ভাইয়ের মা এসেছেন, তো দেখো দিদুনের সাথে আর ঠাকুমার সাথে বসে কি সুন্দর ফটো তুলছে, এটাও একটা স্মৃতি হয়ে থাকবে বলো। দুজনকারই বয়স হয়ে গেছে। আর এটা হচ্ছে দিদি ভাইদের রান্নাঘর। দিদি ভাইয়ের রান্নাঘরটা অনেকটা বড়। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে বিট্টু। ছুটির দিনে দুজনে যখন বাড়িতে থাকে, বিট্টু আর বাবান দুজনে মিলে কিন্তু এইভাবেই ওরা সারা দিনটা কাটায়। মারপিট করছে, ঝগড়া করছে, কখনো কখনো আবার প্রচুর ভালোবাসা। ভাই বোনের সম্পর্কটাই এটা, যে ভালোবাসাও থাকবে, আবার মারপিটও থাকবে, ঝগড়া থাকবে, সব কিছুই থাকবে। দিদি ভাই আর আমি কিন্তু এই ব্যাপারে কোনো কথাই বলি না। ওরা যখন ঝগড়া করে তখন আমরা চুপচাপ থেকে যাই। ওদের মারপিট আর ঝগড়া 5 মিনিটের জন্য, সেই জন্য আমরা কোনো মাথা দিই না। আর দেখো এখানে সবাইকে কেক খাইয়ে দিচ্ছে। আর বিট্টু অনেক বড় হয়ে গেল দেখতে দেখতে। আমি যখন বিয়ে হয়েছিল একদম ছোট্ট ছিল, আর দেখতে দেখতে অনেকটা বড় হয়ে গেছে। 2024 সালে এই প্রথম জন্মদিন হচ্ছে। এর পর অনেকগুলো জন্মদিন আছে, তোমরা সবই দেখতে পারবে। এরপরেই বুকানের জন্মদিন আছে, সেই ব্লগটাও তোমরা দেখতে পারবে। আর বেশি দিন বাকি নেই, বুকান 2 বছর হয়ে যাবে দেখতে দেখতে। অনেকটা বড় হয়ে গেল বুকান। আমি জানি না বাবা, আমি জানি না। বাবরে, ওরে বাবরে, ওরে বাবরে, ওরে বাবরে, ওরে বাবরে, এ বাবা, যা 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 যা। এবার গেল ছিলে, আমি কিচ্ছু বলবো না, তো তুমি খালি দেখো না যে সারাদিন ওকে আমি কি করে সামলাচ্ছি। তুমি দেখো। গো বাবা গো, ওলো যাস নি তো। চল চল চল, আবার ঘরে নিয়ে যাবো। ওরে পড়ে যাবি, সব নিন্দে করবে। ওরে বাবা রে, কি গুন্ডা গো, ও কি ডাকাত গো। যা যা যা, তুমি বসে বসে হাসবে, আমি এখানে ধরে আছি। এখন রাত্রি 12টা 5 বাজে, এখনো বুকান ঘুমায়নি। প্রতিদিন এই করে যায়।
আর কি বদমাইশি করছে দেখতে পাচ্ছ, প্রতিদিনের এটা বদমাইশি ওর। মশারি খাটানো হলেই ও কিন্তু এরকম করতে থাকে। আজকে ওই জন্য একটু শ্যুট করে নিলাম, তোমাদের দেখালাম, আর আমারও ভিডিও করা থাকলো, ক্যামেরা বন্দি হয়ে থাকলো। এটা ও যখন বড় হবে তখন দেখতে পাবে এগুলো। যত বড় হচ্ছে বদমাইশি যেন ততই বেড়ে যাচ্ছে। এক এক সময় খুব রাগ ধরে যায়, আবার এক এক সময় নিজের মনে মনেই হাসতে থাকি ওর কাণ্ড কারখানা দেখে। তাহলে চলো ভিডিওটাকে আর বেশি দূর বাড়াবো না, ভিডিওটা এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। পরের আবার নতুন একটা ব্লগে তোমাদের সাথে দেখা হবে। আজকের মতো এ পর্যন্তই, টাটা।